আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? বিশেষ করে তোমাদেরকে বলছি, তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী 2025, বলা যায় একটু আগে পরীক্ষা দিয়ে এসেছো এবং অনেকটা ক্লান্ত, রেস্ট নেওয়ার সময় হয়নি, বিশ্রাম নেবে ঠিক তখনই কিন্তু আরেকটা আমরা গুরুত্বপূর্ণ লাইভ নিয়ে হাজির হয়েছি। বিকজ দুইটা পরীক্ষা শেষ হলো, বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। আর সাথে কমেন্ট এটাও জানাও আজকে দ্বিতীয় পত্র পরীক্ষাটা, বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাটা কেমন হয়েছে আমি একটু জানতে চাই। কমেন্টের বেসিক্যালি কোনো আমরা রিপ্লাই যাব না, আমরা শুধু কমেন্টগুলো দেখব, কারণ কমেন্ট পড়ে টাইম ওয়েস্ট করা বা কারো নাম ধরে ডাকা, তাকে খুশি করা, এটা ইংলিশ মজার সঙ্গে যায় না। সো খুবই গুরুত্বপূর্ণ আজকের এই লাইভটা, খুবই অল্প সময়ের হবে, খুব লম্বা সময় নয়। ইটস নট ম্যারাথন ক্লাস, ইটস নট মেগা ক্লাস, এইসব ক্লাস করার দরকার নেই। প্রথম কথা হলো যে আজকের এই ক্লাসটায় যারা অ্যাটেন্ড হবে, এরপর আমার দেওয়া কথাগুলো, আমার দেওয়া সাজেশন অনুযায়ী শুধু পড়তে থাকবে। অনেকগুলো চ্যানেল, অনেকগুলো স্যার, অনেকগুলো মানুষের কথা শুনলে তুমি কিন্তু বিকৃত হয়ে যাবে, তুমি বুঝে উঠতে পারবে না যে কোনটি ফলো করা উচিত। সেখান থেকে বলবো যারা আমার সঙ্গে লাইভে যুক্ত আছো, হয়তো বা 1 ঘন্টার মতোই একটা লাইভ হবে, আমাদের ছোট্ট লাইভ বলা যায়। যা যা বলছি এগুলো ভালো করে নেবে। এখানে দুই ক্যাটাগরি স্টুডেন্ট দারুণভাবে উপকৃত হবে। একটা হলো যারা আগে পড়েইনি বাট এখন সিরিয়াসলি, মাঝে যে একটা দিন ছুটি আছে তারপরে পরীক্ষা, এই যে 48 আওয়ার্স এটাকে কাজে লাগানোর কৌশল, যারা আগে পড়েনি তারা চমৎকার কৌশল পাবে। আর নাম্বার 2 হলো যে ভালো পড়েছে, ভালো প্রিপারেশন, বাট সেই প্রস্তুতিকে কিভাবে চমৎকারভাবে সাজিয়ে একটা ভালো পরীক্ষা উপহার দেওয়া যায়, আর সেইটার একটা চমৎকার ডিরেকশন পাবে। দ্যাট মিনস একেবারেই দুর্বল শিক্ষার্থী এবং সাজানো গোছানোর প্রস্তুতি রয়েছে এমন শিক্ষার্থী সবার জন্যই আজকের এই আয়োজনটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা কি দেব? শিরোনাম তো দেখেছো, বুঝেছো। ইংরেজি প্রথম পত্রে একটা শর্ট সাজেশন দেব, আর এর সাথে পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ দিক নির্দেশনা দেব, কিভাবে লিখতে হবে, কি ওয়ে, কোন কৌশলগুলো অবলম্বন করতে হবে, সবগুলো দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো আজকে তোমরা যখন আমার সঙ্গে এখানে এই লাইভে যুক্ত হয়েছ, তো চলো শুরু করি। বেশি আর কথা না বাড়াই, আমরা ফার্স্টে কি দেখবো বলো তো? ফার্স্টে দেখবো হচ্ছে প্যাসেজের সাজেশন। ঝটপট করে সাজেশনটা নিয়ে নেব। সাথে জানিয়ে দিই যে যারা আজকের এই আয়োজনের সাজেশনটা পেতে চাও, সাজেশন সাজেশন সেটি হচ্ছে একেবারে সিন প্যাসেজ অ্যান্ড এটার সাথে রিটেনের ফুল পার্ট, রিটেন পার্ট যদিও দেখতে পাবে, বাট তুমি যদি সেটা পিডিএফ আকারে পেতে চাও, ঝটপট করে একটা কাজ করে ফেলো। যখনই এই লাইভটা দেখছো অবশ্যই দ্রুত, আচ্ছা কালারিং, হ্যাঁ, ঝটপট করে দুটো কাজ করে ফেলো। শেয়ার করে ফেলো এবং কাছের বন্ধুকে মেনশন দিয়ে দাও, এবং সেই স্ক্রিনশটটা তুমি ইনবক্সে পাঠিয়ে দাও। আশা করছি ফিরতি তোমরা একটা পিডিএফ পেয়ে যাবে। ক্লাসে দেখতে পাবে, বাট পিডিএফ পেতে চাইলে অবশ্যই তোমাকে শেয়ার করতে হবে। ইনবক্সে নক দাও আমার আয়োজনটি শেষ হবার পরপরই। অ্যানিওয়ে, ফার্স্টে আমরা দেখব কোন সিন প্যাসেজগুলো পড়তে হবে। ওয়েল, এই হচ্ছে সিন প্যাসেজ। আর একটি বিষয় বলা দরকার যে সকল বোর্ডের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। তুমি যে বোর্ডের অধীনেই হও, সমানভাবে গুরুত্বপূর্ণ। এবং মনে মনে প্রশ্ন করে দেখো তো, এই যে 10টা আমি দিয়েছি, এই 10টা তোমার পড়া হয়েছে কিনা। তবে হ্যাঁ, যারা ইংলিশ মজার সঙ্গে আগের থেকে ছিলে তারা কিন্তু মোটামুটি টোটালি 20টা প্যাসেজের নাম আমি বলেছিলাম, তার ভিতর থেকে আজকে একেবারে কমিয়ে দিলাম হচ্ছে এই 10টা। এই 10টা প্যাসেজ কিভাবে পড়বে, কোথা থেকে পড়বে, সেগুলো আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেব। প্যাসেজের বাংলা অর্থ জানা খুব জরুরি। আই হ্যাভ আ ড্রিম, এই পুরো প্যাসেজটা পড়তে হবে, বাংলাটা ভালো করে বুঝতে হবে, কারণ ওই প্যাসেজ থেকেই কিন্তু তোমার এমসিকিউ আসবে, ডাব্লিউএস কোয়েশ্চেন আসবে, রাইট? সো এই 10টি তোমার জন্য একেবারে খুব গুরুত্বপূর্ণ, খুব খুব গুরুত্বপূর্ণ। তুমি যে বোর্ডেরই হও না কেন, আশা করছি কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি। এখন আছে তো অনেকেই যে খুব ভালো প্রিপারেশন, যে স্যার 10টির বাহিরেও আরও কিছু বলেন যেগুলো আমরা একটু পড়তে পারি টু অ্যাভয়েড রিস্ক এড়াতে। চলো একটু আমরা দেখি রিস্ক এড়ানোর জন্য আরও কোন 10টি দেখা যেতে পারে।
ওকে, এই হচ্ছে টু অ্যাভয়েড রিস্ক। এই স্লাইডে আমরা আরও 10টি দিয়েছি, যেটা আমি বলবো যে প্রথম যে 10টা দেখালাম সেই 10টা পড়ার পর তুমি এই 10টায় ফোকাস দেবে। ঠিক আছে? আরেকটি বিষয় লক্ষ্য করেছো, আমি কিন্তু খুব দ্রুত আগাচ্ছি, কারণ ইটস নট মেগা ক্লাস অর ম্যারাথন ক্লাস। ক্লাসটি শেষ করে আমি যা যা দিচ্ছি সুন্দর করে দাগিয়ে পড়া শুরু করবে। ওকে, সো এই হচ্ছে পরের 10টি যেগুলো তোমাকে পড়তেই হবে বঙ্গানুবাদ সহকারে, এবং একই সাথে প্র্যাকটিস করবে এমসিকিউ এবং ডাব্লিউএস কোয়েশ্চেন। এবং সাথে এটাও বলে দিই তোমাদেরকে আলাদা করে আমি 3টি প্যাসেজ দেবো না। আমি এখানে একটা নোট করে দিই, ভেরি ইম্পর্টেন্ট একটা নোট। এবং নোটটা হলো যে তোমাদের যে 3টা সিন আসে, প্রথম সিন 1, তারপর 2, তারপর হচ্ছে 3। তো সিন 1 থেকে কি আসে? সিন 1 থেকে আসে এমসিকিউ কোয়েশ্চেন এবং ডাব্লিউএস কোয়েশ্চেন। সিন 2 থেকে কি আসে? সিন 2 থেকে আসে তোমাদের ফ্লো চার্ট। সিন 3 থেকে কি আসে? সিন 3 থেকে আসে একটা সামারি। একটু মনে করে দেখো, এই স্মৃতিগুলো মনে করতে হবে। এবং ভালো পরীক্ষা দেওয়ার পূর্ব শর্ত হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্নটা মগজে গেঁথে নেওয়া, যে কত নম্বর কোয়েশ্চেনে কি থাকে। আমার সাথে আবার রিপিট করো। প্রথম যে প্যাসেজ বা সিন প্যাসেজ থাকবে, সেখানে প্রথম সিন থেকে থাকবে, আমি একটু পাশে লিখে দিই, প্রথম সিন থেকে থাকবে এমসিকিউ। কয়টা এমসিকিউ থাকে বলো তো? মনে আছে? হ্যাঁ, 10টা এমসিকিউ থাকবে, হাফ করে মার্কস, মানে 5 মার্কস এমসিকিউ থাকবে। এবং এর সঙ্গে কি থাকবে? ডাব্লিউএস কোয়েশ্চেন থাকবে। এই বলো দেখি, ডাব্লিউএস কোয়েশ্চেন কয়টা থাকবে? বলো, কমেন্টে লিখো। হ্যাঁ, লিখছো যারা, ওয়েল। সো ডাব্লিউএস কোয়েশ্চেন থাকবে হচ্ছে 5টি, 3 করে মার্কস, 3 5 15। এগুলো কন্ট্রোলেই যাদের নেই তারা পরীক্ষা দিবে কিভাবে রে বাবা? সিরিয়াস হও, ঠিক আছে? মন খারাপ করা যাবে না, আমি সব বলেছি। 2 নাম্বার থাকবে আরেকটা সিন, সেখান থেকে তোমাকে করতে হবে ফ্লো চার্ট। এবার মজার কথা বলি, অনেকেই দেখা যাবে যে আজকে ফ্লো চার্ট শেখাতে আসবে। আরে বাবা, ফ্লো চার্ট না, শুধু এই পুরো ইংরেজি সব কিছুই আমার চ্যানেলে, আমার পেজে নেওয়া আছে। আমি তোমাকে ফ্লো চার্ট শিখে আজকে টাইম ওয়েস্ট করব না। আমি যেটা করব, ভালো করে শোনো আবার, আমার ক্লাসটি শেষ করে প্রথম কমেন্ট এবং ডেসক্রিপশান, ইউটিউব হলে ডেসক্রিপশান আর ফেসবুক হলে প্রথম কমেন্ট, ভালো করে চেক করবে। সেখানে তোমাদের 3-4টা লিঙ্ক থাকবে। খুবই মনে রাখবে, 3-4টা লিঙ্ক থাকবে। একটা লিঙ্ক হচ্ছে ফ্লো চার্টের, যে কিভাবে ফ্লো চার্ট লিখতে হয় এমন সহজভাবে দিয়েছি। ক্লাসটা সুন্দরভাবে করবে, ফ্লো চার্টের ঝামেলা শেষ। তাহলে এখানে আমি শুধু শুধু বোরিং তোমাদের ফ্লো চার্ট শেখাতে যাব না। এরপরে তোমরা আরেকটা লিঙ্ক পাবে, ডাব্লিউএস কোয়েশ্চেন সলভ করার নিয়ম। ঠিক আছে? এরকম কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক থাকবে, লিঙ্কটা একটু দেখো, শুধু ক্লাস করে চলে যেও না। আর সাথে অবশ্যই শেয়ারটা চালিয়ে যাও। আচ্ছা, ফ্লো চার্ট গেল। এরপরে নাম্বার 3তে কি থাকবে বলো তো? 3 নাম্বার হচ্ছে সামারি। এরপরে হচ্ছে সামারি। আর আমি যদি একটু জিজ্ঞাসা করি, আচ্ছা বলো তো 4 নাম্বার কোয়েশ্চেন কি, বলো তো 5 নাম্বার কোয়েশ্চেন কি, 6 নাম্বার কোয়েশ্চেন কি, 7 কি, 8 কি, 9 কি, এগুলো জানা আছে তোমার? জানতে হবে তো। 4 হচ্ছে উইথ ক্লু, 5 নাম্বার উইদাউট ক্লু, 6 নাম্বার হচ্ছে রিয়ারেন্স, 7 নাম্বার কি বলতো? গ্রাফ অ্যান্ড চার্ট, 8 নাম্বার হচ্ছে কমপ্লিটিং স্টোরি, আর 9 নাম্বার কি? ইয়েস, ইনফর্মাল লেটার, বা যেটাকে আমরা লেটার বলি। ব্যাস, তাহলে তো একটা স্মৃতি মনে হলো কেমন, যে ও আচ্ছা, এইগুলোর পরে আমাকে প্রিপারেশন নিতে হবে। তুমি যেমন মানে শিক্ষার্থী হও না কেন, এই ক্লাসটি তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ। দারুণ আত্মবিশ্বাস দেবে তোমাকে ইনশাআল্লাহ। ব্যাস, তাহলে আমরা সাজেশনস পেয়ে গেলাম প্যাসেজের ওপরে। কোথা থেকে পড়বো সেই অংশ কিন্তু আমরা যাবো একটু পরে, ওয়েট করো। তাহলে এরপরে আমাদের কি দরকার বলো তো? এরপরে আমাদের দরকার হচ্ছে উইথ ক্লু, উইদাউট ক্লু এবং হচ্ছে রিয়ারেন্স, এই 3টার সাজেশন দেখানো। রিটেন পার্টেরও সাজেশন দেখাবো, টেনশন নিও না, সব আমি দেখাবো। তাহলে এখন প্রথমত দেখাবো 4, 5 এবং 6, অর্থাৎ উইথ ক্লু, উইদাউট ক্লু এবং রিয়ারেন্স। কয়টা করে পড়বো? উইথ ক্লু পড়বো, ভালো করে বুঝো। উইথ ক্লু, উইথ ক্লু, উইথ ক্লু পড়বো হচ্ছে 20টা। ওকে, এরপরে উইদাউট ক্লু পড়বো, উইদাউট ক্লু 10 মার্কস থাকবে। উইদাউট ক্লু পড়বো হলো 20টা। আর রিয়ারেন্স, রিয়ারেন্স একটা বড় জ্বালার জিনিস হচ্ছে, তোমরা অনেকে বঙ্গানুবাদ পাও না, আমি সেইটারও একটা তোমাকে ঔষধ দিয়ে দেবো। সো রিয়ারেন্স, তাহলে রিয়ারেন্স দেবো হচ্ছে টোটাল 20টা।
এই হলো টপ 20টা করে তোমাকে পড়তে হবে। পড়তে চাও তো? ইনশাআল্লাহ। কপাল যদি পড়া না হয় তাহলে ইনশাআল্লাহ ঘটনা ঘটে যেতে পারে। ওয়েট করো, আমি দেখাচ্ছি। তো ফার্স্টে উইথ ক্লুটা একটু দেখিয়ে দিই। ওকে, এই হচ্ছে ক্লজ টেস্ট উইথ ক্লু। এরকমই তোমাদের বলা থাকবে, রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। বক্স থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কটা পূরণ করে ফেলো। দেয়ার আর মোর ওয়ার্ডস দ্যান নিডেড। প্রয়োজনের থেকে একটু বেশি দেওয়া থাকবে। মেকানিক গ্রামাটিক্যাল চেঞ্জেস ইট নেসেসারি। যদি কোনো গ্রামাটিক্যাল চেঞ্জ করতে হয়, শব্দগুলোর সাথে যদি কোনো কিছু যুক্ত করতে হয়, তুমি সেটিও ব্যবহার করতে পারবে। তাহলে ক্লজ টেস্ট উইথ ক্লু আমরা এই 20টা ক্লজ টেস্ট প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থী প্রথমে গুরুত্ব দিয়ে পড়ব। প্রথম এই 20টা, ঠিক আছে? এই 20টা। এখন আমি জানি আমি যে 20টা তোমাদেরকে দেখাবো, এইটা দেখার পর তোমাদের অনেকের ইচ্ছে জাগবে যে স্যার এটা আমাদেরকে একটু দিলে ভালো হতো। আমি প্রত্যেককেই দিতে চাই, আমি দেব অবশ্যই, টেনশন নিও না। সো এইখানে শুধুমাত্র যে আমি সাজেশন দিয়ে চলে যাব, আমি যদি তোমাদের বলতাম যে দ্য কম্পিউটার ইজ ফেয়ারলি রিসেন্ট ইনভেনশন, এটা তোমরা পড়বে। তারপরে তোমরা হলো স্টুডেন্ট শুড বি স্ট্র্যাটেজিক অ্যাবাউট দেয়ার এক্সামিনেশন, এটা পড়বে। তাহলে কিন্তু অনেকেই বলতে স্যার এটা কোথা থেকে পড়বো, এটা কিন্তু একটা তোমাদের ঝামেলা ক্রিয়েট হতো। সেই ঝামেলাটার বালায় আমি দিয়ে দেব, একটু দেখতে থাকো। এই প্রথম 20টা আমরা পড়ব। বুঝি বা না বুঝি, আমি ভালো স্টুডেন্ট হই বা না হই, আমি বারবার পড়ে যাব এগুলো, বারবার পড়ে যাব এগুলো। সাথে এটাও তোমাদের বলি, ইনশাল্লাহ কমন থাকার সম্ভাবনা তো অনেক বেশি। যদি কমন না পাও, সবার ক্ষেত্রে কঠিন হবে, তো আশাহত হবে না। আর যারা মোটামুটি বানিয়ে লিখতে পারে, কোনো কিছু বাংলা অর্থও করতে পারে, তাদের ক্ষেত্রে হয়তো একটু সহজ হবে। যারা বাংলা করতে পারো না তাদের জন্য সহজ করে আমি বাংলা দিয়েছি, নিচে তো উত্তর দেওয়াই রয়েছে, রাইট? ওকে, সো এই হচ্ছে তোমার প্রথম 10টা, সরি প্রথম 20টা আমরা উইথ ক্লুটা দেখানোর চেষ্টা করছি। পেয়ে যাবে, এগুলো তোমার হাতের কাছে আছে, শুধু তোমার একটু ইচ্ছা দরকার। কিভাবে সংগ্রহ করবে সাথে থাকো, আমি বলে দিচ্ছি। এগুলোই পড়বে ইনশাল্লাহ, এগুলোই বারবার। আর যদি মনে করো যে আমার কাছে এর থেকেও ভালো কোনো একটা বই আছে, আমি সেখান থেকে স্যার পড়তে চাই, ইউ আর মোস্ট ওয়েলকাম, কোনো সমস্যা নেই। তুমি পড়ো, হ্যাঁ, ডিরেকশনে। ব্যাস, এই হচ্ছে তোমার 20টা, আমি যে বললাম 20টা উইথ ক্লু, সেই হচ্ছে 20টা পড়বে। এবং আমি তোমাদেরকে যেটা নিতে বলবো, যে বইটা পিডিএফ বই, সেটা আমি পরে বলছি। সেখানে কিন্তু পরবর্তীতে আরও তোমার রয়েছে বাকিগুলো, এগুলো চাপ নিয়ে পড়ার দরকার নেই, এগুলো অ্যাডিশনাল পড়বে ফ্রি মাইন্ডেড, যদি আগেরগুলো পড়া হয়ে যায়। এরপর আমরা দেখবো হচ্ছে উইদাউট ক্লুটা। কি বলতো উইদাউট ক্লু, একটু খেয়াল করো, একটু খেয়াল করো। এরপর দেখবো আমরা উইদাউট ক্লু। ওই এগুলো উইথ ক্লু এক্সট্রা সব, হ্যাঁ, এটাই তো মূল বিষয়। ক্লাসে যদি থাকো তাহলেই তো। ওকে, পেয়ে গেছি আমরা। এটা হচ্ছে উইদাউট ক্লু, ক্লজ টেস্ট উইদাউট ক্লু। এখানেও বলবো যে তুমি যে বোর্ডের শিক্ষার্থী হও না কেন, সকল বোর্ডের শিক্ষার্থীরা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই 20টা পড়া শুরু করবে। একইভাবে এখানে জাস্ট অনেকে তোমরা প্রত্যাশা করছো স্যার এটা কোথায় পাবো, কিভাবে পাবো, নিতে চাই, ঠিক আছে, ইটস ওকে। তো এই যে তোমার তোমার হচ্ছে উইথ ক্লু, উইদাউট ক্লু, সাথে বাংলা অনুবাদ, এবং সাথে কি রয়েছে বলো তো, আনসার। এভাবে পরামর্শ থাকবে এই 20টা পড়া। তাহলে কিন্তু আমরা উইথ ক্লুর পর উইদাউট ক্লু দেখাচ্ছি। দেখো, আমি একটা প্রশ্ন করি তোমাদের, আমি যদি একটা বোর্ডে আমি একটা এরকম একটা প্যাসেজ নিই, ফিল ইন দ্য গ্যাপ দিয়ে তোমাদেরকে বলে যে প্রথম নাম্বার আনসার কি হবে বলো। তারপরে কমেন্ট করে বলছে যে নরসিংদী থেকে রাতুল, কুড়িগ্রাম থেকে উমুক তুমুক, হ্যাঁ তুমি সঠিক আনসার দিয়েছো, তুমি ভুল করেছো। এইভাবে করে একটা ফিল ইন দ্য গ্যাপে যদি পরীক্ষার এত গুরুত্বপূর্ণ সময়ে তোমার আমি আধা ঘন্টা সময় ওয়েস্ট করি, এখন তো বুঝবে না। পরীক্ষার আগ মুহূর্তে টেনশনে পড়ে যাবে যে কিভাবে 48 ঘন্টা কেটে গেল কিন্তু পড়তে পারলাম না। সেই জায়গা থেকে আমি শর্টকাট মূল জিনিসটা তোমাদেরকে দিয়ে দেব, বোঝার দায়িত্ব তোমাদের, ঠিক আছে? ব্যাস, এই হলো দ্বিতীয় ধাপে তোমরা উইদাউট ক্লু পড়বে। এবং সাথে আরেকটা বিষয় তোমাদের দেখিয়ে দেবো সবশেষে, যে তোমাদের এই ছুটির সময়টা কিভাবে কাটাবে, অর্থাৎ আজকে এবং কালকে তোমরা কিভাবে এটা প্রপারলি ইউটিলাইজ করবে, সেটা আমি বলে দেব। ওকে, সো 11, 12, 13, 14,
15, এক ঝলক দেখে নাও, 16 এবং 17, 18, 19, 20। ব্যাস, আমি বলবো যে এই 20টা আগে পড়ো, 20টার পরে যেগুলো আছে সেগুলো তোমরা পরে দেখবে, কেমন? আচ্ছা, এরপরে দেখি তো আমরা কি দেখতে চাই। ওয়েল, এবার হচ্ছে রিয়ারেঞ্জ। রিয়ারেঞ্জ হচ্ছে এই 20টা। রিয়ারেঞ্জের ক্ষেত্রে আমি আমার ছাত্র জীবনের কথা বলি, সবচেয়ে যেটি মানে বড় সমস্যা হয়েছিল আমার জন্য সেটি হলো যে আমি বাংলা বুঝতাম না, সেই সময়ের কথা বলছি। বাংলা না বোঝার কারণে রিয়ারেঞ্জ ভালো লাগতো না। শিক্ষার্থীদের এই কথা ভেবে আমি প্রতি রাতে বাংলা দিয়েছি এবং এই হচ্ছে উত্তর। সাথে আরেকটা বিষয় বলি, পরীক্ষায় যখন তোমরা রিয়ারেঞ্জ লিখবে শুধু কিন্তু এইভাবে লিখে চলে আসবে না। কিভাবে লিখবে বলো তো? অবশ্যই তোমরা এটার পরে আবার দ্বিতীয় নাম্বারে যে বাক্যটা আছে, ধরো কথার কথা এটা হচ্ছে একটা বাক্য, এটা আমি লিখব। 8 নাম্বারে আমার যে বাক্য, সেই বাক্যটা আমি লিখব, ঠিক আছে, গল্পের মতো করে। তারপরে হচ্ছে 3 নাম্বারে যে বাক্যটা রয়েছে সেটা আমি লিখব। ব্যাস, এভাবে কন্টিনিউয়াসলি আমাদের লেখা চলতে থাকবে। আমরা কিন্তু এই ভুলটা অনেকে করি যে পরীক্ষায় শুধু সিকোয়েন্সটা দিয়ে চলে আসি কিন্তু প্যাসেজ লিখি না, বাট এটা লিখতে হবে। ক্লিয়ার? এটা বলে দিলাম। আর উইথ ক্লু এবং উইদাউট ক্লুর ক্ষেত্রে শুধু আনসার এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, শুধুমাত্র আনসার, এর আনসার, বি এর আনসার, এইভাবে করে। উইথ ক্লু উইদাউট ক্লু হচ্ছে শুধু আনসার, আর রিয়ারেঞ্জ হচ্ছে সিকোয়েন্স লেখার পর আবার সেটিকে প্যারাগ্রাফ আকার লিখতে হবে। ব্যাস, এইভাবে আমি একটু স্ক্রোলিং করছি। এই পিডিএফ বইটা যেটা তোমাদেরকে দেখাচ্ছি, এই ফার্স্ট পেপারের পুরো একটা ঔষধ। এটি অনেকেই অনেক আগে সংগ্রহ করেছ, যারা হয়তো বা আজকে নিতে চাও কোনো সমস্যা নিয়ে নিতে পারবে। আমি সেইটার লিঙ্ক প্রথম কমেন্টে দিয়ে রেখেছি, এবং কয় টাকা দিয়ে নেবে একটু বলে দিই। যেহেতু এটা হচ্ছে পেইড পিডিএফ একটা বই এবং ফুল একটা বই, সেখানে সব পেয়ে যাবে। কি মজার জিনিস আরও আছে আমি তোমাদেরকে দেখাবো। যতগুলো প্যাসেজ তোমাদের দেখালাম, ওই যে 20টা প্যাসেজ, সেগুলো বঙ্গানুবাদ পাবে, সাথে আরও অনেক কিছু পেয়ে যাবে, মানে ফুল প্যাকেজ। আর তুমি যদি বলো যে আমার কাছে একটা আছে স্যার, আমি আপনার সাজেশন নিয়ে যা যা বলেছেন সেটা নিয়ে পড়তে চাই, ইউ আর মোস্ট ওয়েলকাম। এটা নিয়ে কোনো সমস্যা নেই। বইটি অনেকে আগে নিয়েছো, আর এখন যারা নিতে চাও এনিওয়ে তোমরা প্রথম কমেন্টে অর্ডার লিঙ্কটা পেয়ে যাবে। ঠিক আছে? খুব সহজ হইতে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। ব্যাস, এই হচ্ছে 20টা, তোমরা রিয়ারেঞ্জ পর্যন্ত পড়বে। তাহলে আমরা দেখাচ্ছিলাম উইথ ক্লু টপ 20, উইদাউট ক্লু টপ 20 এবং রিয়ারেঞ্জ হচ্ছে টপ 20। একটা পিডিএফ বই দেখালাম যেখানে প্রচুর বঙ্গানুবাদ করা আছে, সেইটা থেকে পড়লে তোমরা কমফোর্ট ফিল করবে, এটুকুই বলার। 4, 5 এবং 6 নম্বর কোশ্চিন, 4, 5 এবং 6 নম্বর কোশ্চিন শেষ হলো। এবার রয়েছে 7, 8 এবং 9। এটা কি বলতো? এটা হচ্ছে রিটেন পার্ট, মানে রাইটিং সাজেশন। ওয়েট করো, আমি দিচ্ছি। রিটেন পার্ট সাজেশন। হ্যাঁ, যারা শেয়ার করছো এবং মেনশন করেছো ইনবক্সে নক দিয়ে রাখো, এই রিটেন পার্টের সাজেশনটা পুরোটা দেওয়া হবে এবং প্যাসেজটা দেওয়া হবে। বাট এই উইথ ক্লু উইদাউট ক্লু, রিয়ারেঞ্জ, তারপর যতগুলো সিন প্যাসেজের বঙ্গানুবাদ, ফ্লো চার্ট, সামারি, ফুল বই, প্রায় ধরো 188 পৃষ্ঠার একটা বই পেয়ে যাবে। 150 টাকা দিয়ে তুমি প্রথম কমেন্ট থেকে লিঙ্কটা থেকে অর্ডার করতে পারবে। আচ্ছা, এবার রিটেন পার্টে যাবার পূর্বে তোমাদেরকে দেখাই, এই যে 20টা প্যাসেজ আমি দিলাম, এখানে দেখছো যে টু অ্যাভয়েড রিস্ক, আর আগে স্লাইডে, আচ্ছা এই স্লাইডে হচ্ছে টপ 10, প্রথম হচ্ছে 10টা। টোটালি 20টা প্যাসেজ কিভাবে দেওয়া আছে যে বইটার কথা আমি বলছি, এক নজরে চলো দেখে নিই। ইয়েস, এইবার দেখো যে প্যাসেজগুলো নিয়ে সমস্যা, বঙ্গানুবাদ না পারা, কোথা থেকে এমসিকিউ পড়বো, ডাব্লিউএস কোয়েশ্চেন্স কোনগুলো পড়বো, ফ্লো চার্ট কোথা থেকে পড়বো, সামারি কোথা থেকে পড়বো, বা সবগুলো বাংলা কোথায় পাবো, এই প্রশ্নগুলো সমাধান দেবো এখানে। দেখো, সাজেশন মানে হলো যে তোমাকে আমি মূল জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি, কিন্তু এর থেকে বড় যেটা সমস্যার সমাধান সেটি হলো কোথা থেকে পড়বো, যেটা একজন শিক্ষার্থী খুব কমফোর্ট ফিল করবে এবং ফিল করবে যে আলহামদুলিল্লাহ আমি শুধু সাজেশন পেলাম না, আমি আত্মবিশ্বাস পেলাম, কোথা থেকে পড়তে হবে সেই জায়গাটা দেখতে পেলাম। এটা হচ্ছে মূলত আমার সেই আয়োজনটা। তো এখানে সূচিপত্র এবং কিছু অংশ দেখো যেটা তোমাদের নেওয়া দরকার, প্রথম কমেন্ট থেকে বইটা নিয়ে নিতে পারবে। আচ্ছা, গুরুত্বের বিষয়টি বিবেচনা করে পর্যায়ক্রমে দেওয়া হয়েছে, অর্থাৎ প্যাসেজগুলো, ওই যে কোন প্যাসেজ বলো তো, এই যে 1 থেকে 20টা এখানে আছে,
সেক্ষেত্রে প্রথম দিকে 10টি টার্গেটকে সকল বোর্ডের শিক্ষার্থীর জন্য একটু বেশি গুরুত্ব দেবে। হ্যাঁ, অর্থাৎ হচ্ছে তোমরা যারা যে বোর্ডে আছো প্রথম 10টা খুব গুরুত্বপূর্ণ। এরপর পর্যায়ক্রমে বাকি যে টার্গেটগুলো আছে সেগুলো পড়বে। ওই যে টু অ্যাভয়েড রিস্ক, ঠিক আছে, 20টি টার্গেট শেষ হলে পেয়ে যাবে উইথ ক্লু, উইদাউট ক্লু এবং রিয়ারেঞ্জ। অর্থাৎ এই বইটাতে উইথ ক্লু, উইদাউট ক্লু এবং রিয়ারেঞ্জ আছে, যেটি আমি তোমাদের দেখালাম। আর লিখিত অংশের চূড়ান্ত টপ 10 সাজেশন সেটাও স্টার চিহ্নিত দেওয়া পেয়ে যাবে। এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কোনগুলো পড়বে। মনে রেখো এই বইটি সকল বোর্ডের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। এই বইটি মানে কোনটা? এই যে এখন যেটা পিডিএফ দেখছো। একটি প্যাসেজ থেকে যেন সকল ধরনের প্রশ্নের আনসার করতে পারো। ইয়েস, গুরুত্বপূর্ণ কথা। এই কথাটি মাথায় রেখে ওয়ান প্যাসেজ ফুল কোয়েশ্চেন ফরম্যাট দেওয়া হয়েছে, সংক্ষেপে IPFQF। এই পদ্ধতিতে সাজানো হয়েছে। অর্থাৎ একটা প্যাসেজ আমি দেব, সেখান থেকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে সেটা থেকে MCQ করতে হয়, কিভাবে WS কোয়েশ্চেন আনসার করতে হয়, কিভাবে ফ্লোচার্ট করতে হয়, কিভাবে সামারি করতে হয়। কারণ আমি তোমাকে যদি প্রথম প্যাসেজের জন্য নির্বাচন করে দিই যে এগুলো শুধুই প্রথম প্যাসেজ, তাহলে যদি প্রথম প্যাসেজটা দ্বিতীয় প্যাসেজ হিসেবে আসে, তুমি কিন্তু ফ্লোচার্টে ভালো আনসার করবে না। যদি তৃতীয় প্যাসেজ হিসেবে চলে আসে, তুমি সামারি লিখতে পারবে না। সো আমি প্রতিটা কোয়েশ্চেন্সের ওপরে সবগুলো আইটেম যুক্ত করেছি। কিভাবে আমি তোমাকে দেখাচ্ছি। আর এতে করে প্রশ্ন কমনের সম্ভাবনা এবং পরীক্ষার মূল প্রশ্নে ফ্লেভার পাওয়া যাবে। তুমি বুঝে নিতে পারবে যে পরীক্ষায় কোন কোন প্রশ্নটা থাকবে। চলো একটু দেখি। আচ্ছা, এখানে একটা মজার জিনিস হলো, যখন বইটা নিবে নির্দিষ্ট প্যাসেজে যখন তুমি যাবে, এই তোমরা যখন নিবে আর কি, রঙিন লেখাটার উপরে যখনই ক্লিক করবে তোমাকে কিন্তু ওই প্যাসেজে নিয়ে চলে যাবে। এটা একটা মজার জিনিস। দেখো, এই 1 থেকে শুরু করে এই 20টা প্যাসেজ আমি তোমাদের দিয়েছি। এই 20টা প্যাসেজ কিভাবে দেওয়া আছে আমরা একটু দেখি। মানে ফার্স্টে প্রথম 1 নাম্বারটা দেখি, তাহলে বুঝতে পারবে বাকিগুলো। ওকে, এই হচ্ছে টার্গেট 1। টার্গেট 1 মানে হলো প্যাসেজ 1। আচ্ছা, এখানে একটা বিষয় দেখো তোমরা। রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন A and B। এ মানে কি বলো তো? MCQ। আর বি মানে কি? বি মানে WS কোয়েশ্চেন। অনুবাদ দেখো, আমি তোমাকে ধরে ধরে যেভাবে শেখাতাম সেভাবে ভেঙ্গে ভেঙ্গে দেওয়া আছে। আই হ্যাভ আ ড্রিম, আমার একটি স্বপ্ন আছে, দ্যাট ওয়ান ডে, যে একদিন, ইভেন দ্য স্টেট অফ মিসিসিপি, এমনকি মিসিসিপি রাজ্যও। তাহলে এইভাবে ভেঙ্গে ভেঙ্গে যদি বাংলা করা থাকে, আমার মনে হয় আগে যদি তুমি নাও পড়ে থাকো, এই সময়ে এসে এই 10টা এবং টু অ্যাভয়েড রিস্ক আরও 10টা প্যাসেজ পড়ে তুমি বেশ এনজয় করবে, খুব তৃপ্তি পাবে, এটা আমি বলতে পারি ইনশাআল্লাহ। ওয়েল, এভাবে করে তোমার প্রথম প্যাসেজের নিচেই ঠিক তোমরা প্রচুর পরিমাণে কি পাবে? MCQ পাবে। এবং MCQগুলো পর্যাপ্ত বাংলা সহযোগিতা নেওয়া হয়েছে, যাতে, আর বাংলা তো লাগবেই, বাংলা না হলে যে সমস্যা হয়, বাংলাভাষী শিক্ষার্থীদের জন্য তো এটা একটা বড় সমস্যা। সো বাংলা দিয়েছি ইংরেজি পাশে, পড়ে খুব মজা অনুভব করবে। এখানে টোটালি 10টা থাকবে, তো আমি শুধু 10টা দিয়েছি তা না, উপরের প্যাসেজ থেকে 10টার বাইরেও আরও যেগুলো আসবে সেগুলো দিয়েছি টু অ্যাভয়েড রিস্ক। এই শিরোনামে তোমরা চাইলে সেখান থেকে পড়ে নিতে পারো। ব্যাস, এভাবে বাকিগুলো পড়বে। উত্তর এখানে দেওয়া আছে। এইবার এটা শেষ হলেই শুরু হচ্ছে WS কোয়েশ্চেন। WS কোয়েশ্চেন, এটা বাংলা অনেকে বোঝো না, তো বাংলা দিয়েছি এবং সম্ভাব্য যে রাইট আনসার হতে পারে সেটা আমি দিয়েছি। ওকে, এইভাবে প্রশ্নের বাংলা, সম্ভাব্য রাইট আনসার তারও বাংলা। সো এখান থেকে প্র্যাকটিস পাবে। আর তো বলেছি যে WS কোয়েশ্চেন কীভাবে আনসার করতে হয় সেটারও একটা দারুণ ফিডব্যাক তোমরা, বা সেটার একটা লিঙ্ক পেয়ে যাবে। যেহেতু পরীক্ষায় 5টা আসে, কিন্তু অধিক প্র্যাকটিস করা জরুরি, সেই অনুযায়ী আমি টু অ্যাভয়েড রিস্ক আরও দিয়েছি। ব্যাস, এভাবে প্রথম প্যাসেজের গেল। তোমার এরপরে কি আসবে? এরপরে যেটি গুরুত্বপূর্ণ আইটেম সেটির নাম হচ্ছে ফ্লো চার্ট। ইয়েস, এবার হচ্ছে ফ্লো চার্ট। ফ্লো চার্টের বিষয়ে যেটি বলতে চাই, ফ্লো চার্টের ব্যাপারটা আসবে আমাদের দুইভাবে। একটা হচ্ছে যে প্রথম কমেন্টে যে আমি লিঙ্কটা দিয়ে রেখেছি ক্লাসটা, সেটা খুব চমৎকারভাবে তোমরা দেখবে, ঠিক আছে? ব্যাস, সেটা দেখা হয়ে গেলে আই থিঙ্ক যে 90% তোমরা বুঝে ফেলবে। এবার বাকি 10%টা ডিপেন্ড করবে এইখানে আমি যেগুলো দিয়েছি সেগুলোর ওপর।
আচ্ছা, প্রথমে যে প্যাসেজটা দেখালাম টার্গেট 1, সেইটা অনুযায়ী এখানে এই কথাটা বলা হচ্ছে, রিড দ্য অ্যাবাভ প্যাসেজ, অর্থাৎ উপরের প্যাসেজটা পড়ো। একটা প্যাসেজ আসবে, সেই প্যাসেজটা পড়ো অ্যান্ড মেক আ ফ্লো চার্ট। ফ্লো চার্ট তৈরি করো, শোয়িং, এবং সেখানে দেখাও। কি দেখাও? দ্য ড্রিমস অব মার্টিন লুথার কিং জুনিয়র, অর্থাৎ মার্টিন লুথার কিং জুনিয়রের স্বপ্নগুলি দেখাও। দেখেছো কি চমৎকারভাবে বাংলা দেওয়া আছে, এবং শুধু তাই নয়, যে আনসারগুলো করা হয়েছে সেগুলোরও বাংলা দেওয়া আছে। তো এই ফ্লো চার্ট করার ক্ষেত্রে বেশ কিছু কৌশল তোমরা দেখতে পাবে। সেখানে এরকম বলা থাকবে যে বেসিক্যালি ভার্বগুলো অ্যাভয়েড করতে হবে। প্যাসিভ ভয়েসে ভার্ব ইউজ করা যেতে পারে অ্যাডজেক্টিভ হিসেবে, কিন্তু ডিরেক্টলি সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই ধরনের বা এই প্যাটার্নে কোনো সেন্টেন্স লেখা যাবে না। তো একটা মজার জিনিস দেখো, যে প্রথম যে প্যাসেজটা এসেছে বা যেটা দেখলাম সেটা অনুযায়ী প্রথমে আমি একটা ফ্লো চার্ট দিয়েছি। এরপর হতে পারে তো যে ওই প্যাসেজ অনুযায়ী আরেকটা টপিক, আরেকটা বিষয়ের উপরে তোমাকে লিখতে বলল, তো সেটার উপরে আমি আরও একটা দিয়েছি। হতে পারে পরীক্ষায় ওই প্যাসেজটাই আসলো, কিন্তু ফ্লো চার্টের স্যাম্পলটা চেঞ্জ করে দিল। ওকে, অন্য টপিক দিয়ে আবার দিয়েছি। এইভাবে করে প্রতিটা ফ্লো চার্টের জন্য আমি 5টা করে স্যাম্পল দিয়েছি। আশা করছি পরীক্ষায় মিস হওয়ার সম্ভাবনা অনেক কম। আচ্ছা, এরপরে সামারিতে আসি। সামারি খুব গুরুত্বপূর্ণ। আমি তো পরামর্শ দেব, যখনই তোমরা সিন প্যাসেজটা পড়বে, সিন প্যাসেজটা পড়ার পরপরই বা তার আগেই, সিন প্যাসেজটা বা টার্গেট 1, টার্গেট 2 এটা পড়ার আগে তোমরা আগে সামারিটা পড়ে নেবে। কেন বলো তো? কারণ সামারি যদি পড়ো তাহলে প্যাসেজের মূল জিনিসটা তুমি ধরে ফেলবে। ঠিক আছে, সামারি পড়বে, তার সারমর্ম যে বঙ্গানুবাদ দেওয়া আছে তুমি সেটা দেখবে। ব্যাস, এভাবে করে টার্গেট 1, টার্গেট 2 বঙ্গানুবাদ বুঝে বুঝে পড়বো। পড়া শেষ হলো, তারপরে আমি এমসিকিউ চলে যাব, সেখান থেকে এমসিকিউগুলো ভালো করে দেখব। এমসিকিউ শেষ হলে বাকিগুলো ওই যে টু অ্যাভয়েড রিস্ক সেটা পড়ব। এরপরে ডাব্লিউএস কোয়েশ্চেন প্র্যাকটিসে যাব। আচ্ছা, ডাব্লিউএস কোয়েশ্চেনের ব্যাপারে একটা কথা বলি তোমাদের। তোমাদের এইচএসসি পরীক্ষার্থী তোমরা যারা, তোমাদের এই ডাব্লিউএস কোয়েশ্চেন কিন্তু ক্লাস 10 বা ছোটদের মতো নয়। এখানে প্রশ্নটা ছোট থাকে কিন্তু আনসারটা একটু বড় হয়। তুমি খেয়াল করলে বুঝতে পারবে, প্রশ্নটা ছোট কিন্তু আনসারটা একটু বড়। এই জায়গাগুলোতে আমি যদি বলি যে পরীক্ষার হাতে সময় আছে তোমার 48 ঘন্টা, 48 ঘন্টার ভিতরে তোমাকে ভালো একটা প্রিপারেশন নিয়ে তুমি শিখে তারপরে পরীক্ষা দিতে পারবে। ইজ ইট পসিবল? নো, টাইম নষ্ট করা যাবে না। আমি যেটা দিয়েছি সেটা নাও, সেটাই বারবার পড়তে থাকো। যা আগে সঞ্চয় ছিল তোমার, সেই সঞ্চয়টাকে তুমি এটার সাথে মিক্স আপ করো। আমি কমেন্টে একটু নজর রাখছি, ঝটপট করে একটু কমেন্ট আমাকে জানাও তো তোমরা যারা এই মুহূর্তে আমার লাইভটা দেখছো, যে কোনো টপিকের উপরে যদি প্রশ্ন করা হয়, আমি যদি প্যাসেজটা বুঝি তাহলে আনসার করতে পারবো স্যার। প্যাসেজটা যদি বুঝি আমি ডাব্লিউএস কোয়েশ্চেনে আনসার করতে পারবো স্যার। এইরকম যারা আছো ঝটপট করে একটু আমাকে জানাও দেখি, দ্রুত। আচ্ছা, তাহলে এইভাবে আমরা পরের প্যাসেজে আবারও ডাব্লিউএস কোয়েশ্চেন পাবো, আনসার পাবো, চলতে থাকবে। ডাব্লিউএস কোয়েশ্চেন শেষ হলেই আবার সেই টপিকের ওপরে ফ্লো চার্ট শুরু হলো। এরপরে টু অ্যাভয়েড রিস্ক আমরা চলে যাব এখানে। দ্রুত বইটা নিয়ে নাও, প্রথম কমেন্টে লিঙ্ক থাকবে, আর দামও খুবই অল্প টাকা। কত টাকা জানো? 50 টাকা, 50 টাকা দিয়ে পুরো 188 পৃষ্ঠার একটা বই পেয়ে যাবে। রাইট, 50 টাকায় দ্রুত নিয়ে পড়তে বসে যাও। আর প্রিন্ট করবে কিনা আমি জানি না, প্রিন্ট করতে পারলে ভালো হতো, কারণ পিডিএফটা নেওয়ার পর বই থেকে মানে কি বলে ফোন থেকে বা আসলে একটা ডিভাইস থেকে পড়া অনেক বেশি কঠিন। ব্যাস, টার্গেট 3 এভাবে চলতে থাকলো। আমরা এখানে টাইম ওয়েস্ট করব না। মোটামুটি আমরা একটু দেখি আমাদের প্রথমত কি দেখানো হলো। প্রথমত আমাদের প্যাসেজগুলো দেখানো হয়েছে। প্যাসেজের পরে আমাদের সাজেশনের উইথ ক্লু উইদাউট ক্লু রিয়ারেন্স তো দেখালাম। পিডিএফ বইটাও নেওয়ার কথা বলে দিলাম। আচ্ছা, এবার আসবো আমরা রিটেন পার্টের শর্ট সাজেশন। অ্যান্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট, রিটেন পার্ট। ওকে, এই হচ্ছে রিটেন পার্ট, 40 মার্কস ফাইনাল সাজেশন। সকল বোর্ডের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। এখানে 1 থেকে শুরু করে 10 পর্যন্ত আমি 10টা দিয়েছি। আশা করি ইনশাআল্লাহ
খুব কম জনারই কপাল পুড়বে। অর্থাৎ হয়তোবা অনেকে, আচ্ছা তোমরা যারা কমেন্ট করছিলে ইটস ওকে, যে প্যাসেজ পারবো বা পড়ে আনসার করতে পারবো, ইটস ওকে। যারা দ্বিধান্বিত ছিলে তাদেরকে বলবো যে পড়াশোনা করতে হবে, হতাশ হওয়া যাবে না, ঠিক আছে? ওয়েল, যেটি বলছিলাম যে গ্রাফ অ্যান্ড চার্ট এই 10টা, কপাল যদি পুড়ে যায় অর্থাৎ কমন পড়েনি এমন সংখ্যা খুব কম হবে আশা করি। এই গ্রাফ অ্যান্ড চার্ট লেখার সুন্দর এবং শর্টকাট টেকনিকটাও থাকবে তোমার ডেসক্রিপশানে বা প্রথম কমেন্টে। লেখার নিয়মেরও আমি একটা শর্টকাট দিয়ে দেবো, কেমন? আচ্ছা, আর ইউটিউবে বা ফেসবুকে বারবার ঘোরাফেরা দয়া করে করবে না। ক্লাসটা নিবে, আমি যে যে ডিরেকশনগুলো দিলাম খাতায় নোট করে নেবে এবং ব্যাস কন্টিনিউয়াসলি পড়াশোনা চালিয়ে যাবে। তো প্রথমটা হচ্ছে দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার, ওকে। নাম্বার 2 হচ্ছে পপুলেশন গ্রোথ রেট। নাম্বার 3 হচ্ছে দ্য এক্সপোর্ট সেক্টর ইন বাংলাদেশ। দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন। এই 10টার ভেতর থেকে আমি টপ 3টা দাগাই দেবো তোমাদের। কয়টা? টপ 3টা। একটা হচ্ছে একটু দাগিয়ে দিই, একটা হচ্ছে 1 নাম্বার। এরপরে দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই একটা। আর আরেকটা হচ্ছে চয়েস অফ প্রফেশন। এই তিনটা খুব ইম্পর্টেন্ট। তারপরে বাকিগুলো দেখবে, দ্য অ্যালোকেশন অফ স্টুডেন্টস ডেইলি অ্যাক্টিভিটিস, দ্য সেলিং রেটস অফ 7 টাইপস অফ বুক ইন 21শে বুক ফেয়ার। এর সাথে দ্য সোর্স অফ এনভায়রনমেন্ট পলিউশন বা এয়ার পলিউশন, দ্য পার্সেন্টেজ অফ ট্রাভেলিং ইন ডিফারেন্ট ট্রান্সপোর্টস, আ গ্রাফ অন এঙ্গেজমেন্ট অফ চাইল্ড লেবার ইন ডিফারেন্ট সেক্টর। আচ্ছা, তোমাদের কাছে যে বইটা আছে তোমরা সেখান থেকেই পড়তে পারবে, কেমন? সমস্যা নেই। ব্যাস, এই হচ্ছে গ্রাফ অ্যান্ড চার্ট। স্ক্রিনশট দিয়ে নিতে পারো, আর যারা শেয়ার বা মেনশন করেছে স্ক্রিনশটটা ইনবক্সে দিয়ে দিলেই তোমরা বিশেষ করে সাজেশন অংশটা পেয়ে যাবে। প্যাসেজ এবং হচ্ছে এই রিটেন পার্টটা, প্যাসেজ এবং রিটেন পার্ট শেয়ার দিয়ে স্ক্রিনশটটা তুলে ইনবক্স করে দাও, কেমন? ইনবক্সে জানাও যে আমি সাজেশন পেতে চাই। এরপর কম্পারেটিং স্টোরি। কম্পারেটিং স্টোরিতে একটি কথা মনে রাখবে, আমাদের দুই ধরনের কম্পারেটিং স্টোরি ব্যাপারে আমরা অবগত। সেটা হচ্ছে টাইপ 1 হলো ট্রেডিশনাল স্টোরি, STORY, ট্রেডিশনাল স্টোরি। অর্থাৎ হয় না যে কিছু ঐতিহ্যবাহী গল্প আছে, যে গল্পগুলো যুগ যুগ ধরে ছিল, ওই কচ্ছপ খরগোশে গল্পটা, অথবা সেই কাউবয় গরু গরু বলে চিৎকার করছিল সেই গল্পটা, এগুলো ট্রেডিশনাল। আর আরেকটা হচ্ছে ক্রিয়েটিভ, আরেকটা হচ্ছে নাম্বার 2 ইজ ক্রিয়েটিভ স্টোরি, STORY স্টোরি। এই স্টোরিগুলো হলো এরকম যে এভাবে কিছু বলা থাকে না, হুট করে একটা গল্প শুরু করা হলো, বাকিটা ফাঁকা রাখা হলো, তুমি তোমার মতো করে শেষ করবে। এই ক্রিয়েটিভ স্টোরির ক্ষেত্রে এক একজনের গল্পের এন্ডিংটা এক এক রকম হতে পারে, বাট ট্রেডিশনাল যেগুলো সেগুলো কিন্তু সবার একই হয়। কোনো কোনো সময় আমরা কোনো বোর্ডে দেখেছি যে ঐতিহ্যবাহী গল্পগুলো আসে, যেগুলো ঐতিহ্যবাহী গল্প সেগুলো হচ্ছে এই 1 থেকে 10 পর্যন্ত। এগুলো তোমরা সেই বলা যায় যে 7-8 থেকে শুরু করেছো, আজ পর্যন্ত এগুলোই পেয়েছো বা পড়ছো। সো এগুলোই বারবার একটু ভালো করে দেখবে, কেমন? আচ্ছা, এই একটা ব্যাপার গেল তোমাদের। আর এর সাথে এগুলো তোমরা একটু ফার্স্ট প্রায়োরিটি দেবে। প্রতিটা বোর্ড সকল বোর্ডের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। আর যদি ক্রিয়েটিভ এসে যায় এগুলো ব্যতীত, তাহলে বলবো যে এখানে কোনো শর্টকাট কৌশল কাজে দেবে না, এটা তোমাকে বানিয়ে লিখতে হবে। বাট আশা করি মোর দেন 90% ক্ষেত্রে ট্রেডিশনাল স্টোরি অর্থাৎ জানাশোনা গল্পগুলো আসতে পারে। এগুলো একটু ভালো করে পড়ে নিও, কেমন? আচ্ছা, এরপর একটা বার্তা দিই তোমাদেরকে, বার্তাটা একটু ভালো করে শুনে রাখো, কাজে দেবে তোমাদের। বিশেষ করে এইচএসসি পরীক্ষা পর তোমরা যারা মানবিক বিভাগ থেকে বা বিভাগ পরিবর্তন করে ভর্তি পরীক্ষা দিতে চাও, একটা বিশাল অফার অপেক্ষা করছে 7 দিনের জন্য। ভর্তি হয়ে যেও ইনশাআল্লাহ, আমাদের কথা শুনলে নিশ্চিত তুমি চান্স নিয়ে ফিরবে। এই ব্যাপারে কথা বলবো সবার শেষে, ঠিক আছে? অবশ্যই শুনতে হবে। আচ্ছা, কম্পারেটিং স্টোরির পর লাস্ট যে পার্ট, ইয়েস, এই হচ্ছে লাস্ট রিটেন পার্ট, ইনফর্মাল লেটার, অর্থাৎ চিঠি।
ইনফর্মাল লেটার এখানে 10টা আছে, টপ 3 তিনটা দাগিয়ে নাও। নাম্বার 1, অ্যাবাউট ইউর প্ল্যান আফটার দ্য এইচএসসি এক্সামিনেশন। এইচএসসি এক্সামের পর তুমি কি করবে। এরপর নাম্বার 2 সাধারণ, ন্যারেটিং scenic বিউটি অফ বাংলাদেশ, ইম্পর্টেন্স অফ আউটডোর গেমস অ্যান্ড স্পোর্টস। আর এখানে ডিসক্রাইবিং বুক ফেয়ার, এই যে কন্ডোলেন্স মেসেজ, বন্ধুর বাবা বা মা হয়তো বা মারা গেছেন, তাকে সান্ত্বনা জানিয়ে একটা। কোনো কোনো ক্ষেত্রে এগুলো আবার ইমেল হিসেবে আসতে পারে, তো ইমেলের ফরম্যাট নিয়েও আমার ক্লাস নেওয়া আছে, আমি সেগুলো স্টেপ বাই স্টেপ শেয়ার করব, কেমন? আচ্ছা, এরপরে ওকে, এটা ডাবল হয়ে গেছে, সরি। আর 7 নাম্বারটা, টু ইয়োর ফাদার প্রোগ্রেস অফ স্টাডিজ। এই তিনটা একটু ভালো করে পড়ো, বাকি যেগুলো আছে সেগুলো তো অবশ্যই পড়বে। তাহলে একটা কাজ করি আমরা, কোন কোনগুলোকে ইনবক্সে আমি তোমাদের জন্য রেডি রেখেছি যে নক দিলে তোমরা পেয়ে যাবে, একটু আমি জানিয়ে দিই, একটু দেখিয়ে দিই। ওকে, সো আমরা যে এতক্ষণ ধরে কথা বললাম, মূলত আমাদের সঞ্চয়টা কি? সঞ্চয় হচ্ছে যে এগুলো প্রথমত প্যাসেজ তোমরা সাজেশন আকারে পেয়েছো, টপ 10, এরপরে টু অ্যাভয়েড রিস্ক, এই 20টা তোমরা পেয়ে যাচ্ছ ইনবক্স থেকে, জাস্ট নক দিয়ে নিয়ে নাও। যারা শেয়ার করেছো তারা স্ক্রিনশট তুলে একটু পাঠিও। আর এর সাথে আমরা রিটেনটাও যুক্ত করে দেব। হ্যাঁ, রিটেনের জন্য এই 40 মার্কসের গ্রাফ অ্যান্ড চার্ট পড়া শুরু করে দাও, কমপ্লিটিং স্টোরি শুরু করে দাও, আর হচ্ছে সবশেষে ইনফর্মাল লেটার। আমি কমপ্লিটিং স্টোরিতে 3টা দাগায় দিই, বিশেষ করে ভালো করে একটু দেখো। সকল বোর্ড সবার কথা আমি বলছি। নোবডি বিলিভস আ লায়ার, ড্রেস ডাজ নট মেক আ ম্যান গ্রেট, এ একটা। আর হচ্ছে মানি ক্যানট ব্রিং হ্যাপিনেস। এই 3টা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়ো, আমার দাগানো এটা ভুল মানে মিস্টেক হয়েছিল। এই 3টা ব্যাস, এই হচ্ছে মোটামুটি ইনফর্মাল লেটার। তাহলে এই অংশটুকু তোমরা যারা শেয়ার করেছো ইনবক্স থেকে নক দেওয়া মাত্র পেয়ে যাচ্ছ। আর প্যাসেজ উইথ ক্লু, উইদাউট ক্লু, রিয়ারেন্স, আরও যা যা কিছু লাগে সব কিছু তোমরা পিডিএফ বইটা থেকে নিয়ে নিও। বিস্তারিত থাকছে প্রথম কমেন্টে। আয়োজনটা শেষ করব, কারণ কথা বললে অনেক কথা বলা যায়। সব শেষে যে কথাটি তোমাকে জানতেই হবে, একটু ভালো করে শুনে তারপরে বিদায় নাও। ওয়েল, এটি হচ্ছে আমাদের শেষ স্লাইড, একটু শুনে রাখো, না শুনলেই বড় ক্ষতি হবে। এইচএসসি আলিম পরীক্ষা তো দিচ্ছ, আলহামদুলিল্লাহ, পরীক্ষাও তো শেষ হবে। ওকে, এরপর কি? ভার্সিটি ভর্তি প্রস্তুতির এক মহাযজ্ঞ। এই ভার্সিটি ভর্তি প্রস্তুতিতে তোমার যদি মানবিক এবং বিভাগ থেকে ভর্তি পরীক্ষা দিতে চাও, তাহলে ইংলিশ মজা অর্থাৎ আমার তত্ত্বাবধানে চমৎকার একটি আয়োজন রয়েছে। এবছর আলহামদুলিল্লাহ 1700+ শিক্ষার্থী চান্স পেয়েছে। তুমিও যুক্ত হতে পারো এই বছর ইনশাআল্লাহ। আমাদের ডিরেকশন যদি ফলো করো, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, আইসিটি এবং গণিত স্যার যারা রয়েছেন আমার সাথে, কথা যদি শোনো, নিশ্চিত চান্স নিয়ে ফিরবে। সো চোখ কান খোলা রাখো, দুর্দান্ত একটা অফার অপেক্ষা করছে। কোর্স ফি 3000 টাকা, বাট মাত্র 7 দিন। দেখো লেখা রয়েছে দুর্দান্ত অফার থাকবে 7 দিন। দুর্দান্ত অফার, 3000 টাকার এই কোর্স তুমি 2000 টাকায় ভর্তি হতে পারবে 7 দিন। কোন 7 দিন সেটা? অবশ্যই এইচএসসি পরীক্ষার শেষ অংশে তোমরা নোটিশটা পেয়ে যাবে। চোখ রাখো ইংলিশ মজা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আবারও বলছি, 3000 টাকার কোর্স 2000 টাকা, এমন অফার কখনোই ফিরে আসবে না। সো এটা লুফে নিতে হবে ভর্তি পরীক্ষার জন্য। ব্যাস, যা দরকার ছিল সব কিছু দিয়েছি, এখন পড়ার টেবিলে বসে যাও। তাহলে শেষ করে আজকের আয়োজনটি। শেষে আরও একবার একটা বিষয় ওয়ার্নিং দিয়ে দিই তোমাদের। তোমরা যারা মনে করছো যে এখানে ওখানে বড় লম্বা সম্বা ইত্যাদি ক্লাস করে টাইম ওয়েস্ট করব, ইউ ক্যান ডু দিস। এটার পর আরও অনেক জায়গায় ক্লাস করব, সব মিলিয়ে একটা সাজেশন বানাবো, পড়তে বসবো, ইউ ক্যান ডু দিস। বাট সময় খুবই অল্প, এত ভাবার কোনো কারণ নেই। যে কোনো একজন শিক্ষককে বিশ্বাস করো, একজনের কথা শোনো, তুমি অনেক বেশি লাভবান হবে। কারণ আমি বিশ্বাস করি প্রত্যেকে অনেক ভালো পড়ান, অনেক ভালো ক্লাস নেন। সমস্যা আসলে শিক্ষকের মাঝে না, সমস্যা মূলত তোমার মাঝে। সময়টাকে প্রপারলি ইউজ করো, আশা করছি তুমি ভালো করবে। একটা কথা মনে রাখবে তুমি, যে যারা মেধাবী তারা যে অনেক পড়ে ব্যাপারটা এরকম না, তারা কৌশল অবলম্বন করে পড়ে। আর কি কৌশল বলো তো? ইয়েস, সাজেশন, বিশেষ শর্ট সাজেশন, যেগুলো পড়তেই হবে। তোমরা অনেকে হয়তো বা এই সাজেশনটা এই মুহূর্তে পেয়েছো বা সিরিয়াস হয়েছো, কিন্তু যারা
মেধাবী, প্রথম থেকে দেখে আসছে, তারা কিন্তু এগুলো প্রথম থেকে পড়ছে, এগুলো আমি তাদেরকে প্রথমে অনেকবার দেখিয়েছি, তাহলে ওই একই জিনিস কিন্তু তোমরা পড়ছো। সো মেধাবী হবার জন্য কৌশল খুবই গুরুত্বপূর্ণ। আত্মবিশ্বাস নিয়ে আসো, যা দিয়েছি, রফিক স্যার যা দিলেন ইনশাআল্লাহ এটা আমার জন্য যথেষ্ট হবে, এগুলোই শুধু পড়ব, দ্যাটস ইনাফ। তাহলে সবশেষে দুইটি বিষয় মনে করিয়ে দিই। শেয়ার দিয়েছো, মেনশন করেছো, স্ক্রিনশটটা তুলে একটু ইনবক্সে পাঠিয়ে দাও। ফিরতি তোমরা একটা সাজেশন পেয়ে যাচ্ছ, এই যে যেটা দেখতে পাচ্ছ। আর আরেকটি হচ্ছে যে অবশ্যই ক্লাসটা শেষ করে প্রথম কমেন্ট এবং ডিসক্রিপশনটা চেক করতে হবে, ঠিক আছে? সেখানে গুরুত্বপূর্ণ অনেক তথ্য থাকবে। তাহলে শেষ করে আজকের আয়োজনটি। ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা অনেক দারুণ হবে। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারে বার্তাগুলো থাকবে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো, ডিরেকশনগুলো আমি দিতে থাকবো, নিতে থাকো। আর সবশেষে অ্যাডমিশনের ধামাকা অফার লুফে নেবে, এই প্রত্যাশায় শেষ করছে আজকের আয়োজনটি। তোমরা সবাই অনেক ভালো থেকো, যে ভালো শেষ নেই, সুখে থেকো যে সুখে সীমানা নেই, এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ।